এক্ষুনি আসলাম, এটা আমি কিনে নিয়ে এসেছি। শীতের সময় আমি ঘামি কিরকম গন্ধ হলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস উইথ মিনা। সকাল 8টা বাজে আর আমি টোটো করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? সো গাইস, আমার মাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, সেই উদ্দেশ্যে খুব সকালবেলা আমাকে টোটো করে বের হতে হলো। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো আজকের এই ব্লগটি। তারপরে মায়ের সাথে দেখা হলো, মাকে ফোন করলাম যে কোথায় আছো তুমি। তো মা এক জায়গায় দাঁড়িয়েছিল, তো মাকে নিয়ে আমি আবার টোটো করে, মানে যে টোটো করে এসেছিলাম সেই টোটোটাকে চেঞ্জ করতে হলো, কারণ সেই টোটোটা অত ভিতরে যাবে না। আবার আর একটা টোটো করে মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। ঘড়ির কাঁটা বাজে ঠিক 11:15, আর সকাল থেকে মা আর আমি কিছুই খাইনি। তো দোকানে এখানে একটু ভরা টিফিনটা করে নিলাম, তো মাও খেয়ে নিল। আর আমার অনেক আগে খাওয়া হয়ে গেছে, তো বসেছিলাম মাকে দেখছি। একটা 5 বাজে এক্ষুনি আসলাম, মাকে ডাক্তারের কাছে দেখিয়ে তারপরে আমি আসলাম। এই যে ঘেমে গেছি, যাওয়ার সময় তো খুব ঠান্ডা ছিল, এটাই ঘেমে গেছি। এখন এসছি, সকালবেলা শুধু জাস্ট ওদেরকে মেথি শাক আর আলু সিদ্ধ করে দিয়ে গেছিলাম। আর এই বেলা কিছু রান্না করব না, এখন স্নান টান করে দুপুরের লাঞ্চ করব। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে মা আবার পুঁই শাক নিয়ে এসছে। এই যে আমি বলেছিলাম যে পুঁই শাক থাকলে দিও, পুঁই শাক খেতে ইচ্ছা করছে। আমার পুঁই শাক আবার ভালো লাগে ভাজা খেতে। টমেটোটা আমি কিনে নিয়ে এসেছি। আর মায়ের বাড়ির ওখানে ওই বেড়াতে মানে খুব পুঁই শাক, আর মা বাবার ওরা তো খায় না। আমি বললাম তাহলে আমার জন্য নিয়ে আসো। আর এই ফুলগুলো না খুব ভালো লাগে, এই ফুলগুলো, বীজগুলো পুঁই শাকের। এটা আজকে রান্না করবো না, ভাত 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 অনেকক্ষণ আগে দিয়েছি। ঠিক আছে। পুরো ঘেমে গেছি, তারপরে শীতের সময় আমি ঘামি কিরকম মানুষরা আমি। তোমরা কি আছো যারা শীতের সময়ও ঘামে? আসলে হেঁটে হেঁটে আসলাম তো অত দূর থেকে, ওই জন্য পুরো ঘেমে গেছি। তো আর এটা আমি কিছু করব না, এখন স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট করব। খা, তুই খেয়ে নে, রান্নাঘরটা তো মুছা হয়নি। হ্যাঁ, আমি একদিন না থাকলে এই যে এরকম হয়। আমি এখন রান্নাঘরটা একটু হাত পা ধুয়ে রান্নাঘরটা মুছবো, মুছে টুছে তারপরে স্নান করতে ঢুকবো। ইভিনিংয়ে বসে পড়লাম, নিমকির সাথে চা বসে বসে খাচ্ছি। তারপরে রাত্রে আমার তো শরীর এমনি তো টায়ার্ড হয়েছে, সারাদিন ক্লান্ত। আর এবারে মেয়ে বলছে আমাকে পড়া ধরো, পড়া করেছে আমাকে পড়া ধরো। ওরে বাবারে। মহুয়ার দেশ কবিতায় কবি সমসের আত্মজীবনীমূলক গ্রন্থ হলো
বাবু সিদ্ধান্ত। বৃত্তান্ত, বাবু বৃত্তান্ত। শাখা শব্দের অর্থ কি? শাখা শব্দের মহৎ অর্থ কি? উদ্দেশ্যের আদর্শন। মহৎ উদ্দেশ্যে আত্মবলিদান। আত্মবলিদান। সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কোন বিখ্যাত বাঙালি চিকিৎসকের গবেষণা? সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন কোন বিখ্যাত বাঙালি চিকিৎসকের গবেষণা? পারবো না। নীলরতন সরকার। নীলতম সরকার। মনীষ শব্দের আদি অর্থ মানুষ। ছিল? কোন চলচ্চিত্রে উত্তম কুমার ও সুচিত্রা সেনকে প্রথম নায়ক নায়িকা জুটি হিসেবে অভিনয় করতে দেখা যায়? 74.5। 74.5। ও দাতা কর্ণ যে বক্তাকে? শম্ভু মিত্র। হয়ে গেছে। রূপচাঁদ পক্ষী রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে নিয়মিত ফিচার লিখেছিলেন কে? রূপচাঁদ পক্ষী ছদ্মনামে কলকাতা নিয়ে নিয়মিত ফিচার লিখেছিলেন শক্তি শক্তি চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়, হ্যাঁ এটা তো আমি নিজে লিখেছি। বুড়ো কর্তার কোন ছেলে বিলেতে থাকেন? সেটা ছেলে গতবার ধরবা। ডাকপুরুষের পুরনো বচন অনুসারে মঙ্গলে পৌঁছে বাদলা শুরু হলো। আজ। এই কি রে, এই আমি এখন ভাত বসাই দাঁড়া। না ধরতে হবে। আজ চোখে পড়লো প্রথম, কার চোখে কি পড়েছিল? মৃত্যুঞ্জয়ের চোখে প্রথম অনাহারী মানুষদের অবস্থা। মৃত্যুতে সকল দেনা শোধ করা কি সম্ভব? হ্যাঁ। কি করে সম্ভব? পোস্ট ধরতে পারছো না। শহরের অসুখ কি হলো? ওরা তো উত্তরই বললাম না রে। তুই এখন ফাঁকিবাজ মারছিস। ফাঁকিবাজ না, আমি আর পারছি না এখন। আমি ভাতটা রাখতে আর রুটি করবো না, ভাত বসিয়ে তোমার গরম জন্য গরম আমি খেয়ে নেবো। কি তুই করব? পর, আমি ভাতটা বসিয়ে আসি। দাও ফোনটা। ওরা মেয়ে বলছে যে আমি ফাঁকিবাজ হয়ে গেছি। হ্যাঁ, আমি এখন সত্যি ফাঁকিবাজ হয়ে গেছি। ভাতটা বসিয়ে দিয়ে আসি, আসতেছি দাঁড়া। ওদিকে খাওয়া দাওয়া, সো গাইস ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি, রাতের ডিনারটাও হয়ে গেছে। আর এখন বাজে 9:30। আমি আর পারছি না, আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, শরীরটা খুব টায়ার্ড লাগছে। সো গাইস সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা।